যে গুন্ডাদের ভাষায়, সমাজ বিরোধীদের ভাষায় যে মেলার মাঠে ঢুকিয়ে দেব, এটা বিধানসভা থেকে বলতে পারে? সেদিনও বলেছেন। নিজের অস্তিত্বকেই তিনি অস্বীকার করলেন। আজকে নিজেই তিনি এই বিধানসভার গরিমা, স্পিকার হয়ে যার রক্ষা করার কথা, তিনি এটাকে দুর্বল করে দিলেন। মানে এটা তো মানে জালিয়াতিরও জালিয়াতি। কত বড় জালিয়াত! আমি আপনাদেরকে বলছি কিভাবে হল। গতকাল আমার এই প্রিভিলেজ পোর্শনের পর থেকেই তাদের টনক নড়েছে। গতকাল সেশন শেষ হওয়ার পর এই বিধানসভার ভেতরে কাল রাত 10টা অবধি এই জালিয়াতি হয়েছে। যেভাবে হোক আমি যখন জানতে পারলাম, দেখুন আপনাদের কাছে সেক্রেটারির কাছে সন্ধ্যা 7টা 58 আমি ফোন করেছি, অনেকক্ষণ বেজেছে, সেক্রেটারি ফোন তুলেননি। রাত 10টার উপরে এই অফিস খোলা ছিল। তখনই এখানকার যে এই অডিও ভিজুয়াল যারা চালান, অপারেটর, তাদেরকে ডেকে দমকিয়ে যারা লেখান, সমস্ত বয়ানগুলো লিখতে হবে তার মতো করে, এবং যতটুকু এটাকে ডিস্টার্ব করা যায়। এবং রাত্রেবেলা বসে এই যে আজকে 1 নম্বরে অভিযোগ পেয়েছে বলে যেটা শোনালেন, আজকে এটা শোনানো হলো। আমার বক্তব্য হলো, ভুল হতে পারে, অপরাধ হতে পারে, অপরাধীরা করে, যারা এরকম অপরাধ করে নিচ্ছে অপরাধ, কিন্তু তার চেয়ে বড় অপরাধী হলো এই অপরাধীদেরকে আড়াল করার জন্য যারা এরকম যে অনৈতিকভাবে ম্যানিপুলেট করে একটা ক্লাইম্যাক্স তৈরি করে করেছে আজকে এই ত্রিপুরা বিধানসভাতে হয়েছে। এবং দুর্ভাগ্যের চেয়ার থেকে কিভাবে যে আপনাদের কাছে আপনারা সাক্ষী, আমার সুবিধা হলো অনেক ঘটনার, সব ঘটনার সাক্ষী, যে এইভাবে যদি গণতন্ত্র ধ্বংস হয়ে যায়, ধূলিসাৎ হয়ে যায়, ত্রিপুরার যে আজকে এদের হাতে নিরাপদ থাকবে না। আপনাদের কাছে অনুরোধ, আমাদের যে বক্তব্য হুবহু আপনাদের বিচারে, আপনাদের সচক্ষে যা দেখেছেন সেভাবে ত্রিপুরার যে জনগণের কাছে তুলে ধরুন। কারণ গণতন্ত্র না বাঁচলে শুধু আমরা না, আপনারা কেউ আমাদের অস্তিত্ব থাকবে না। আজকে এই জায়গায় চলে গেছে এই অধ্যক্ষের নেতৃত্বে এবং এই শাসক দল তাদের বদান্যতায়।